ইসলামী ছাত্র শিবির তার অনেক প্রিয় সঙ্গীদেরকে হারিয়েছে, পাশাপাশি আরো অনেক মেধাবী ছাত্ররা বিভিন্ন সময় জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিশেষ করে 24-এর যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, এই সময়টা চোখের সামনেই পাখির মতো গুলি করে আমাদের সন্তান এবং সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে। প্রভুর দরবারে দোয়া করবো আমরা, আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করেন এবং আরও যারা আহত বঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহ যেন তাদেরকে অসুস্থতার পূর্ণ নিয়ামত এনায়েত করেন। আসুন আমরা ইস্তেগফার পড়ি, প্রিয় নবীর শানে দরুদ পেশ করি। পারস্পরিক সহিষ্ণুতা এবং সহমর্মিতা দান করো, পরস্পরের মনকে শ্রদ্ধা করার তৌফিক এনায়েত করো। আল্লাহ তুমি আমাদেরকে একটি ঐক্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ দান করো। আগামীতে ইসলামের ভিত্তির পরিচালনার তৌফিক তুমি এনায়েত করো। আল্লাহ এই কাজের জন্য তুমি যাদেরকে উপযুক্ত মনে করো তাদের শক্তি তুমি বাড়াই দাও। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দোয়ার আগে জাস্ট যেহেতু এটি বাংলাদেশের একটি বিলুপ্ত পরীক্ষিত ছাত্র সংগঠনের আয়োজন, সে কারণে ছোট্ট একটি কথা বলেই আমরা দোয়ার দিকে চলে যাব। শিক্ষাকে সবাই স্বীকার করে জাতির মেরুদণ্ড এবং আসলেই মেরুদণ্ড। যে জাতির শিক্ষা এত উন্নত, সেই জাতি বিশ্বের বুকে পুরোটাই মর্যাদাপূর্ণ। আফসোস আমাদের অর্ধশতাব্দীর চাইতেও বেশি সময় আমরা স্বাধীনতার পর পার হয়ে এসেছি, কিন্তু আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা তোমার শাহনশাহী দরবারে হাত তুলেছি। মওলা, ইয়া আল্লাহ, তুমি আমাদের তেলাওয়াতকে, ইস্তেগফারকে এবং দরুদকে মেহেরবানি করে করো। রুহুর রাহিম, তোমার হাবিব সুসংবাদ দিয়েছেন, রমজানের প্রথম 10 দিন রহমত বর্ষণ, দিন মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্ত। আয় আল্লাহ, তোমার বড় মেহেরবানি, তুমি আমাদেরকে এই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছো। আল্লাহুল আলামিন, তুমি আমাদের পিতা মাতা, আমাদের ইমামের উস্তাদ, আমাদের শ্বশুর শাশুড়ি, প্রিয় সহকর্মী, জমি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম